চলতে হবে সুন্নত মতো। সুন্নত মতো চললে আমরা শবে বরাত করি, দেখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কিনা, করলে কি করতেন, কি ইবাদতটা তিনি করতেন। দরুদ পড়ি, কোন দরুদ পড়তেন, কোন কায়দায় পড়তেন। জিকির করি, কোন জিকির করতেন, কোন কায়দায় করতেন। এইভাবে প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করতে হবে। যে সুন্নত মোতাবেক করি, আল্লাহ কোরআনে দুটো সুসংবাদ দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দুটো সুসংবাদ দিয়েছেন। আল্লাহ কোরআনে দুটো সুসংবাদ কি দিলেন? তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তোমাদের দুটো পুরস্কার দেবেন। স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবেন, আর আল্লাহ তোমাদের গুনাহগুলো সব মাফ করে দেবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছেন। যদি আমার মিলাদ, আমার দরুদ, আমার সালাম, আমার জিকির, আমার কোরআন, আমার পোশাক, পুরুষের পোশাক, নারীর পোশাক, কি বলে বাচ্চাদের পোশাক, আমার চলাফেরা, আমার পরিবার, সবকিছু নবীর সুন্নত মতো হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সুসংবাদ দিয়েছেন। একটা হলো তাবারানী এবং অন্যান্যদের রিওয়ায়াত করা হাদিস, শেখ আলবানী এবং অন্যান্যরা সহিহ বলেছেন, ইন্নামা ওয়ারাইকুম আইয়ামাস সাবরি আইয়ামাল ফিতান লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। ভবিষ্যতে ফিতনার সময়ে, সবরের সময়ে যদি কেউ সাহাবীদের মতো অবিকল সুন্নত মতো চলতে পারে, আল্লাহ একজন মুসলমানকে 50 জন সাহাবীর সমান সওয়াব দান করেন। হাজিরিন, আমরা মিলাদ নিয়ে ঝগড়া করি। ঝগড়া না করে যে সুন্নত মিলাদটা পালন করতাম, নবীজি মিলাদ করতেন কিভাবে? সোমবারের দিন রোজা রাখতেন। রাগ করলেন আপনারা? আলেমদের কাছে শুনে দেখেন, আমরা সোমবারে রোজা রাখি না, শুধু মিলাদ নিয়ে ঝগড়া করি। নবীজি মোনাজাত করতেন, আমরা নবীজি কি বাক্য দিয়ে মোনাজাত করতেন, কি দোয়া করতেন না খুঁজে দলে দল মোনাজাত করবো, একসাথে করবো, আলাদা করবো, এই নিয়ে ঝগড়া করি, ঠিক না? না, নবীর সুন্নতকে জিন্দা করার চেষ্টা করেন, তাহলে একজন মুসলমান 50 জন সাহাবীর সমান পেল। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি হাসান বলেছেন হাদিসটাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে জিন্দা করবে। যেমন সোমবারে রোজা রাখা নবীর একটা সুন্নত, এখন মরে গেছে, আপনি পালন করলেন, মানুষদের বললেন। সূত্রা রাখা নামাজের সামনে একটা সুন্নত মারা গেছে। কাতারে কাতারে গায়ে মিলানো সুন্নত মারা গেছে। মসজিদে ঢুকেই 2 রাকাত নামাজ পড়া সুন্নত মারা গেছে। স্বামী স্ত্রী একসাথে খাওয়া সুন্নত মারা গেছে। ছেলে মেয়ে সবাই একসাথে বসে খাওয়া সুন্নত মারা গেছে। স্ত্রী স্বামীকে সালাম দেওয়া, স্বামী স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত সমাজ থেকে উঠে গেছে। এরকম অনেক সুন্নত সমাজ থেকে উঠে গেছে। কেউ যদি আমার সুন্নত গুলো জিন্দা করে, সেই আমার সত্যিকার আশিক, সে আমার সাথেই জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন, আমিন। কোরআন সুন্নাহর আলোকেই পীর মাশায়েখ আলেম ওলামা কোরআন সুন্নাহর মাপকাঠিতে বিচার করে মানার তৌফিক দান করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফেরাউনের স্ত্রী আসিয়ার সময় বেহেশতে, আসিয়ার সাথে বেহেশতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ হবে, এটা আমি আমার জানা মতে কোনো হাদিসে নেই, এগুলো গাল গল্প আর কি। অনেক বক্তার বক্তৃতা শুনে থাকি আল্লাহ মুমিন বান্দার কলবে বাস করেন, কিন্তু আমার জানা মতে আল্লাহ আরশে বাস করেন। তাহলে কোনটা শক্তি? আল্লাহ মুমিন বান্দার কলবে বাস করবেন, প্রথম কথা এটা একটা জাল মিথ্যা হাদিস। কলবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের করব আল্লাহর আরশ। মান্না গুনজম জমিন আছে, আপনারা শুনেছেন, ফার্সি ছিল আগে, এগুলো মিথ্যা জাল হাদিস সমাজে ছিল। আলহামদুলিল্লাহ এখন আলেমরা সচেতন হয়েছেন। মুমিনের কলবে আল্লাহ বাস করেন, এটা যদি কেউ বিশ্বাস করে শিরিক হবে। তাহলে তো যত কল্লা তত আল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, মুমিনের কলবে আল্লাহর রহমত থাকে, আল্লাহ জিকির থাকে, আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহর মুমিনের কলব জিন্দা হয়, এগুলো ঠিক আছে। আল্লাহ আরশের উপরে থাকেন, এটা কোরআনে আল্লাহ বারবার বলেছেন। আল্লাহ রহমত বরকত এলেম বান্দার সাথে থাকে, এগুলো ঠিক আছে। জামাতে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 3, 5, 8, 32 কোটি সওয়াব পাওয়া যায় না, এইগুলো কোন সহিহ হাদিস আমার জানা নেই, এগুলো বলতে হয় না। যেটা সহজ সেটা বলতে হয়। জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। কেউ যদি ওজর ছাড়া
একান্ত কঠিন অসুখ অথবা রাস্তায় বেরোলে কোনো কঠিন ভয় ছাড়া জামাত ছাড়া একা নামাজ পড়ে একটা কবিরা গুনাহ হবে, জামাত নামাজ আদায় হয়ে যাবে। আর যদি কেউ জামাতে নামাজ পড়ে তাহলে সাধারণ সওয়াবের চেয়ে 25 গুণ বা 27 গুণ বেশি সওয়াব পাবে। এটাই হলো সহিহ হাদিস। কাজেই এর বাইরে যোগ বিয়োগ করে বলতে নেই, আল্লাহর নামে আন্দাজে কথা হয়ে যায়। নায়েবে আমির ও পীরে কামেল বলতে কি বোঝায়? সবাই কি পীরে কামেল হতে পারে? বাবারা, আমাদের পীর সাহেব বলতেন যে আমাকে কখনো কামেল বলো না, ফুলসিরাত পার হয়ে মিজানে নাকি আমলনামা ডান হাতে নামা পর্যন্ত আমি তো জানি না যে আমার কি হয়। আল্লাহর ওলিরা কাঁদছেন, নবীরা কাঁদছেন, আর আমরা কামিল হয়ে যাই। আল্লাহ কোরআনে বলেছেন পীর বলবেন, পীর মানে উস্তাদ, অমুক দরবারের চরমনায়ের পীর, শশিরার পীর, ফুরফুরার পীর, মানে অমুক স্কুলের শিক্ষক, অমুক মাদ্রাসার হুজুর, এইরকম। কিন্তু আপনি যখনই কামেল বলেন, আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা আল্লাহর কাছে কতটুক ভালো এটা দাবি করো না। কামেল আপনি চাইলেন কি করে? আল্লাহ আদৌ তাকে কবুল করে, কামেল তো দূরের কথা, 50% কবুল করেছে কিনা আপনি জানেন নাকি? আমরা সাহাবীদের জন্য সাহাবিয়ে কামেল বলি না, হাসান বসরির ওলিয়ে কামেল বলি না, দুনিয়ার আমাদের সমাজের জানি না আল্লাহ কি। এই জন্য পীর একটা উপাধি, একটা দরবারের উস্তাদ, এটুক বলতে পারেন। কামেল শব্দ ব্যবহার করাটাই নাজায়েজ, এটা আল্লাহর নামে মিথ্যা দাবি করা। আল্লাহ তার কামেল, আবার কামেলে মুকাম্মাল। হ্যাঁ, মুশকিলটা হয়েছে মানে সব জিনিসের সার্টিফিকেট লাগে। ডাক্তারিতে যান ইন্টারভিউ নেবে না, একটাই জিনিস যার কোনো ইন্টারভিউ নেই, সার্টিফিকেটও নেই, এটা হলো পিরালি আর বাতে নিয়ে এলেন, কারণ কিছু তো বলা লাগছে না। এই সব মিথ্যা কথা, শিয়াদের বানানো। তো এই জন্য আমরা কোরআন এবং সুন্নাহ এটাতে সব বিচার করতে, পীর মানতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, ইজমা মানতে হবে কোরআন সুন্নাহ দিয়ে, কিয়াস মানতে হবে কোরআন সুন্নাহ দিয়ে বিচার করে। কোরআন সুন্নাহর বিচারের বাইরে কিছুই মানা যাবে না। তো এই জন্য পীর উস্তাদ, আগেই বলেছি, যে পীরের কাছে যে মানুষ ফাসেক, নামাজি হয়, বেপরদা, পর্দা হয়, আর তিনি মানুষকে তাওহীদ শিক্ষা দেন, সুন্নত শিক্ষা দেন, বুঝতে হবে তিনি ভালো উস্তাদ। আর যার কাছে যে মানুষ পরিবর্তন হয় না, বুঝতে হবে তিনি ভণ্ড। নারীদের বাড়িতে বাড়িতে তালিম জায়েজ আছে কিনা, খুব সাবধান। খ্রিস্টানরা বেরিয়েছে বোরকা পরে, বাড়িতে বাড়িতে তালিম করছে, শিয়ারা বেরিয়েছে বোরকা পরে। কাজেই মেয়েদেরকে আপনারা শয়তানের হাতে ছেড়ে দেবেন না। আপনারা মুশকিল তো বলেছি, স্বামী বিকেল বেলায় চায়ের দোকানে আড্ডা দেয়, বউ যে কি করবে দেখেন, আর বউ কি করবে, বসে আছে, তালিমে চলে যায়। কাজে আপনি সাথে নিয়ে আলেমদের সোহবতে নেবেন, নেককার হক্কানি আলেমদের সোহবতে নেবেন, পর্দার সাথে। কিন্তু যদি মেয়েদের জন্য তালিমের ব্যবস্থা গ্রামের আলেম দিয়ে, অথবা ভালো কোনো মহিলা আলেম যার পরিচয় জানা আছে, যার ডিগ্রি আছে, আলেমরা তাকে চেনেন, তাদের দিয়ে তালিম করাতে পারেন। এই যে বাড়িতে বাড়িতে যারা দেয়, এরা ব্যবসায়ী, পেশাদার, ভণ্ড, প্রতারক, অথবা ইহুদি খ্রিস্টানদের দালালু আছে। আমি জানি, বোরকা পরে কোরআন নিয়ে বেরোইছে, এরকম জানা আছে। কাজেই নারীদের তালিম জায়েজ না জায়েজ না, যদি এলাকার কোন মহিলার বাড়িতে কিছু মহিলা যে শেখে, কিন্তু এক দেশ থেকে এক এলাকা থেকে আরেক এলাকাতে মহিলাদের একা যাওয়া জায়েজ না। আর সবচেয়ে বড় কথা, কার থেকে তালিম নিচ্ছেন, শয়তান না জিন না ইনসান, তার ডিগ্রি কি, তার এলেম কি, তার তাকওয়া কি, তার পরিচয় কি, না